আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি কুকিং বাই সনি। আজকে আপনাদের সাথে সিম্পল ঢেঁড়স ভাজি রেসিপিটা শেয়ার করব। আজকে আপনাদের দেখাবো কিভাবে সবুজ রং রেখে ঢেঁড়স ভাজি মজাদার করে রান্না করা যায়। আর যারা ঢেঁড়স ভাজি রান্না করতে পারেন তাদের শুভকামনা, আর যারা ঢেঁড়স ভাজি রান্না করতে জানেন না, যারা ব্যাচেলর ভাইয়েরা আছে তাদের জন্য আজকে আমার রেসিপি বিগিনারদের জন্য। তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যায়। প্রথমে আমি একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে আমি 3 টেবিল স্পুন তেল দিয়ে দিব, রান্না করার তেল, সয়াবিন তেল। এখন আমি প্যানটা ধরে তেলটাকে চারপাশে ঘুরিয়ে দিব যাতে চারপাশে তেলটা লেগে যায়। এখন দুইটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে দিয়েছি, প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি হবে। আপনারা আপনাদের পছন্দ মতো পেঁয়াজ কুচি কম বেশি করে নিতে পারেন। এখন পেঁয়াজটাকে আমি হালকা গোল্ডেন ফ্রাই করে নিব যাতে পেঁয়াজটা একেবারে সফট হয়ে আসে, সেইভাবে আমি সময় নিয়ে পেঁয়াজটাকে সফট করে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা অলরেডি হালকা গোল্ডেন কালার চলে আসছে। এখন আমি এর মতো স্বাদ মতো লবণ দিয়ে দিব, যতটুকু আপনার লবণ প্রয়োজন হয় আপনারা সে অনুযায়ী দিয়ে নেবেন। আমি এখানে 1 টিস্পুন লবণ অ্যাড করেছি। এখন লবণটা পেঁয়াজের সাথে ভালো মতো মিশিয়ে দিব। তারপর এখানে আমি অ্যাড করে দিব হাফ টিস্পুনের মতো হলুদ। তারপর এখানে আমি আবারও অ্যাড করে দিব হাফ টিস্পুনের মতো মরিচের গুঁড়ো। আপনারা চাইলে এই দুটি মশলা স্কিপ করে ঢেঁড়স ভাজিটা সাদা করে রান্না করতে পারেন, সেক্ষেত্রেও ঢেঁড়স ভাজিটা অনেক টেস্টি হয়ে থাকে। এখন মশলাটা মাখানোর পর আমি 4টা ফালি করে কাঁচামরিচ ফেলে দিয়েছি। এখন এই কাঁচামরিচটা আমি ফালি করে দিয়েছি যাতে ঢেঁড়স ভাজিটা একটু ঝাল ঝাল হয়। আপনারা চাইলে স্কিপ করে নিতে পারেন। এখন সামান্য আমি পানি দিয়েছি। আপনারা ভাবছেন পানি কেন দিয়েছেন? পানিটা এই কারণে দিয়েছি, সামনে আপনাকে বলবো কেন আমি পানিটা অ্যাড করেছি। এখন পানিটা দেওয়ার পর ভালো মতো মশলাটাকে কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত পানিটা একেবারে শুকিয়ে তেলটা বের না হয়ে আসছে আর মশলাটা ভালো মতো কষানো না হচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত সময় নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। পানিটা আমি এই কারণে অ্যাড করেছি, দেখা যায় অনেকাংশে তেলটা কম হলে ঢেঁড়সটা কিন্তু উকড়ে যায়, শুকনো শুকনো লাগে, খেতে টেস্ট লাগে না, একেবারে কেমন যেন আঁকড়ো হয়ে থাকে। তো পানিটা দেওয়ার পর ঢেঁড়সটা যখন আমরা অ্যাড করব তখন ঢেঁড়সটা গায়ে পানি পানি লেগে ঢেঁড়সটা একেবারে সফট হয়ে যাবে। কুক করার সময় পানির একটা ভাব থাকলে কিন্তু যে কোনো জিনিসই কিন্তু সফট হয়ে আসে। তাহলে আপনি একটু পানি দিয়ে আপনারা কষিয়ে নিতে পারেন, না চাইলে আপনারা স্কিপ করে নিতে পারেন। এখন আমি 1.5 কেজির মতো ঢেঁড়স নিয়েছি, দেখতে পাচ্ছেন প্রায় 1 থেকে 1.5 কেজির মতো। ঢেঁড়সটাকে কিন্তু আমি বাঁকা সাইজ করে কেটে নিয়েছি, আপনাদের আপনার পছন্দ অনুযায়ী কাট করে নেবেন। এখন ঢেঁড়সটাকে আমি খোলা অবস্থায় ভালো মতো নেড়ে সেট করে দিব একেবারে, যাতে মশলা ঢেঁড়সের গায়ে লেগে যায়, ঠিক সেইভাবে আমি ভালো মতো নেড়ে ঢেঁড়সটাকে সেট করে দিব। তো ভালো মতো সেট করার পর এখন আমি ঢেঁড়সটাকে ভালো মতো নেড়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 5 মিনিটের মতো। ফ্লেমটা কিন্তু একেবারে লো থাকবে যাতে ঢেঁড়সটা পুড়ে না যায়, তলানি যাতে লেগে না যায়। তারপর 5 মিনিট পর আমি ফিরে আসছি। আমরা কিন্তু 5 মিনিট পর কিন্তু ঢেঁড়সটাকে নেড়ে দিব, না হলে তলানি লেগে ঢেঁড়সটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ঢেঁড়সটাকে আমি ভালো মতো নেড়ে দিব, স্প্যাচুলা দিয়ে উঠে উঠে কিন্তু ঢেঁড়সটাকে নেড়ে দিতে হবে, যাতে স্প্যাচুলা বাইরে লেগে ঢেঁড়সটা যাতে না ভাঙে, সেভাবে আপনি খেয়াল রেখে ঢেঁড়সটাকে নেড়ে দিবেন। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি প্রায় 5 মিনিটের জন্য। আবারও আমি 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিব। আবারও কিন্তু ঢেঁড়সটা একইভাবে আমি উল্টিয়ে দিব যাতে নিচে তলানি না লেগে যায় আর ঢেঁড়সটা যাতে পুড়ে না যায়। এভাবে আমি 3 বার একই সেম প্রসেস করে আমি ঢাকনাটা খুলে খুলে নাড়তে থাকবো। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন ঢেঁড়সের মধ্যে যাতে তেলটা কম না পড়ে যায়।
তেলটা একেবারে সমপরিমাণ দিতে হবে, না হলে ঢেঁড়সটাকে কিন্তু উখড়ে যায়। আর তেল বেশি হলেও প্রবলেম হয় না, কিন্তু কম হলে প্রবলেম হয়। এখন আমি এই ধনেপাতা দিয়েছি। অনেকে ভাবে ধনেপাতা কেন দিচ্ছেন, ধনেপাতা দিলেও কিন্তু ঢেঁড়সটা কিন্তু অনেক টেস্ট হয়। আপনি বাসায় ট্রাই করে দেখবেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আবারও 5 মিনিট পর আমি ঢেঁড়সটাকে খুলে দিব। তো 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি। এবার ফাইনাল টাচ হয়ে গেল, আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না। এখন স্প্যাচুলা দিয়ে আমি আবারও ঢেঁড়সটাকে ভালো মতো একটু উল্টিয়ে দিব, যাতে নিচে ঢেঁড়সটা যাতে পুড়ে না যায়। তো দেখতে পাচ্ছেন ঢেঁড়সটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর অনেক সফট হয়েছে। আপনাকে আমি একটু ট্রাই করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন খুবই সফট হয়েছে, ঢেঁড়সটা কিন্তু রান্না করা হয়ে গেছে। আর আপনি যদি এভাবে ঢেঁড়সটাকে রান্না করে বাসায় ট্রাই করে দেখেন, তাহলে বুঝতে পারবেন ঢেঁড়সটা কিন্তু অনেক টেস্ট হয়েছে। এভাবে কিন্তু আমরা ঢেঁড়সটাকে রান্না করে পুরো 1 প্লেট ভাত খেতে আমাদের দ্বিধাবোধ হবে না, আমরা খেতেই থাকবো, কারণ এত মজাদার ঢেঁড়স ভাজিটা হয়। দেখতে পাচ্ছেন লুকটা কিন্তু অনেক সুন্দর আর খেতে কিন্তু দারুণ মজা। সবুজ রেখে ঢেঁড়স ভাজি রান্না খুবই টেস্টি হয়ে থাকে, বাসায় ট্রাই করে দেখবেন। তো আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটা অল প্রেস করে দিবেন। ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন ঢেঁড়স ভাজিটা কেমন হয়েছে। আজকে এতটুকু। গুড ফুড অ্যান্ড গুড লাইফ। আল্লাহ হাফেজ।